আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে সৌদি আরবের হাইওয়ে রাস্তার একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে। সৌদি আরবে কিন্তু অনেক স্পিডে গাড়ি চলে, আর এই ভিডিওটা ঈদের ছুটির সময় করা হয়েছিল। হয়তো সময় স্বল্পতার কারণে অনেক দেরিতে পোস্ট করেছি। আর এদেশের স্টার্টিং কিন্তু বাম পাশে থাকে, আর আমাদের বাংলাদেশে স্টার্টিং থাকে ডাইন পাশে। এদেশে কিন্তু রাস্তার অনুযায়ী স্পিড থাকে, দেখা যায় সিটির ভিতরে রাস্তাগুলো 80, 90 এরকম স্পিড থাকে, এবং হাইওয়ে রাস্তার স্পিড 120, এবং বিভিন্ন রাস্তা আবার বিভিন্ন জায়গায় 140। তাই যারা প্রবাসে নতুন আসবেন বা আসছেন, গাড়ি চালানোর কথা চিন্তা ভাবনা করতেছেন, খুবই কেয়ারফুল হয়ে গাড়ি চালাবেন। কারণ আপনার একটা অ্যাক্সিডেন্ট আপনার পরিবারের জন্য সারা জীবনের কান্না বা বেদনাদায়ক হয়ে থাকবে। তাই বলছি, যারা প্রবাসে আসতে চান অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন। কেননা কাজ শিখে আসলে আপনি আপনার আসতেও কম লাগবে টাকা, এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কথায় আছে না, কাজ শেখা লোকের কিন্তু সব জায়গায় দাম আছে বা মূল্য আছে। আপনি যদি লেবারের বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনার টাকাও লাগবে আসতে বেশি, এবং কি বেতনও ওই রকম পাবেন না, আবার এবং কি কষ্ট বা পরিশ্রমও বেশি করতে হবে। আর সবসময় আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, প্রবাসে যখনই আসবেন যদি কোনো আত্মীয়স্বজন থাকে তাদের সাথে আলাপ আলোচনা করে আসবেন। কারণ দালালের মাধ্যমে কখনোই প্রবাসে আসবেন না। কারণ দালালরা ভুল তথ্য, ভুল পরামর্শ দিয়ে আপনাকে বিদেশে পাঠাবে। আসার পরে না দেবে আকামা, না দেবে বেতন, এবং কি আপনি যে ঋণপাতি হয়ে আসবেন সে টাকাও কিন্তু পরিশোধ করতে পারবে না, এবং ফ্যামিলির মানুষও আপনাকে নিয়ে অনেক চিন্তিত থাকবে। তাই বলছি, যখনই প্রবাসে আসবেন আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে যোগাযোগ করে আসবেন, বা ডাইরেক্ট ট্রাভেলসের মাধ্যমে আসবেন। আর সৌদি আরবের তথ্য বা কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি, মোটামুটি সৌদি আরব সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার আব্দুল সালাম 14 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। প্লিজ আমার চ্যানেলটি আব্দুল সালাম 14 চ্যানেলটি প্লিজ সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।